করতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বোঝে না, নাড়ি বুঝে না। তারা ট্যাক্স বাড়িয়েছে, ব্যাট বাড়িয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন। জনগণের বিরুদ্ধে যাবেন না। জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে, আরামদায়ক হবে, দ্রব্যমূল্য তাদেরকে আর নাবিশ্বাস উঠাবে না। কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি? জনগণ কি বলে? সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন। সবচাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। বাংলাদেশে পতিত স্বৈরাচার এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য, এবং তার সাথে যুক্ত হয়েছে এদেশে প্রশাসনে, আমলাতন্ত্রে, বিভিন্ন বিভাগে, বিচার বিভাগে, পুলিশ বিভাগে, সমাজের বিভিন্ন স্তরে এই পতিত ফ্যাসিস্টের দোসররা লুকায়িত আছে। তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ফ্যাসিস্ট হাসিনা, অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। সুতরাং তাদেরকে কঠোর হস্তে দমন করুন। আমি পতিত শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন ভুলে যান। দিল্লিতে বসে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন, ওই দিন আর নাই। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক, পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে, নতুন বাংলাদেশে শহীদের রক্তস্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন ফুড়ে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দা কি কখনো কথা বলা জায়েজ আছে? হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে, গণতন্ত্রকে। শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের। যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা, যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যে নেতা তোমাদের ফেলে
নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? কক্সবাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন, নিমক হারামি করবেন না। লবণের ন্যায্য মূল্য দিতে হবে, না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষীরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয় তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, আপনারা কক্সবাজার সফরে আসুন, চাষীদের সাথে কথা বলুন, বিস্তর লবণ আমদানি করবেন না। বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন, লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন, এই দেশের লবণ চাষীদেরকে বাঁচতে দিন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ।